আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ক্লিপস উইথ সোনিয়া। আজ আমি চলে আসলাম আমার বাচ্চার জন্য একটা নুডলসের রেসিপি নিয়ে, যা বাচ্চার ওজন বৃদ্ধি করতেও সহায়তা করবে আর বাচ্চাকে একটা হেলদি ফুড দিবে আর কি। তো এর জন্য আমি একটা কোয়েলের ডিম নিয়ে নিয়েছি আর সাথে কিছু মিষ্টি কুমড়া চিকন করে কেটে নিয়েছি। আপনারা মিষ্টি কুমড়া না থাকলে গাজর দিবেন, গাজরটা দিলে অবশ্যই একটু ম্যাশ করে দিয়েন, গ্রেট করে আর কি। আর এদিকে আমি একটা নুডলসের 3 ভাগের 1 ভাগ নিয়েছি, কারণ আমার বাচ্চার চাহিদা অনুযায়ী আমি এটাই নিয়েছি। আর আমি পর্যাপ্ত পানি দিয়ে নুডলসটাকে 50%-এর মতো সিদ্ধ করে নিব। দেন আমি নুডলসটাকে খুব ভালো মতন ধুয়ে নিব, কেননা নুডলসে কিন্তু প্রিজারভেটিভ দেওয়া থাকে সংরক্ষণের জন্য, যা বাচ্চার জন্য খুবই ক্ষতিকর। তাই নুডলসটাকে আমি খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। দেন আমি বিশুদ্ধ খাবার পানি দিয়ে তার মধ্যে মিষ্টি কুমড়া আর ঘি অ্যাড করেছি। আপনারা চাইলে ঘি বা বাটার অ্যাড করতে পারেন, কেননা এতে বাচ্চার হচ্ছে আপনার একটা গুড ফ্যাট যুক্ত হয় বাচ্চার খাবারে। তো এটা কিন্তু বাচ্চার জন্য খুবই উপকারী। আর 1 বছরের কম বয়সী বাচ্চার খাবারে লবণ বা চিনি কোনোটাই ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, কেননা ওদের কিডনি এবং লিভার অত্যন্ত ইম্যাচিওর থাকে। তো যার কারণে এটা ব্যবহার আমরা করব না, আর মায়ের দুধ থেকে ওরা এটা পেয়ে যায়। আর এই ডিমের বিষয়ে একটা কথা বলি, যাদের বয়স 7 মাসের কম বা 7 মাস এই টাইপসের, তারা কিন্তু সাদা অংশটা শুরুতেই ব্যবহার করবেন না। তারা শুরুতেই শুধু ডিমের কুসুম দিয়ে ট্রাই করে দেখবেন কোনো অ্যালার্জেটিক প্রবলেম আছে কি না। আর দেন আস্তে আস্তে সাদা অংশটা ব্যবহার করবেন, কারণ সাদা অংশে কিন্তু অ্যালবুমিন সহ 4টা প্রোটিন থাকে, যা বাচ্চা সহজে হজম করতে পারে না। আর এদিকে আমি খুব ভালো মতন সিদ্ধ করে নিচ্ছিলাম আমার বেবির খাবারটাকে। সিদ্ধ করে নিলে ওদের ডাইজেস্ট করতে ইজি হয়। আর যে বাচ্চারা এরকম গোটা খাইতে পারে না, তারা অবশ্যই আরও বেশি ম্যাশ করে নেবেন। আর আমার বাচ্চার বয়স যেহেতু 9 মাস শেষ হয়ে 10-এ পড়েছে, তো ওর জন্য হালকা ম্যাশ করলেই হয়ে যায়। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনার বাচ্চাকে এটাকে একবার হলেও ট্রাই করে দেখবেন পছন্দ করে কিনা। এটা কিন্তু বাচ্চার ওজন বাড়াতে খুবই সহায়তা করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।